এসএসকেএমে নাবালিকা নিগ্রহ এবং এসএসকেএমে বহিষ্কৃত এক গ্রুপ ডি কর্মী, তাকে গ্রেফতার করা হয়েছে। সেই বহিষ্কৃত কর্মী এনআরএসে কর্মরত। এসএসকেএম এই যৌন হেনস্থা এবার রিপোর্ট তলব। এসএসকেএম হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থা, কিভাবে হাসপাতালে যৌন নিগ্রহ, তার রিপোর্ট তলব। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। এই প্রশ্নও তো অভিজিৎ যে এনআরএসে চুক্তিভিত্তিক কর্মী, সে এসএসকেএমে কি করছিল? এসএসকেএম থেকে তো বহিষ্কৃত। নিঃসন্দেহে এবং অয়ন বলা যেতে পারে এই অমিত মল্লিক অত্যন্ত প্রভাবশালী। গোটা এসএসকেএম বা পিজি হাসপাতাল জুড়ে দিনের পর দিন ধরে সে দালাল চক্র নিয়ন্ত্রণ করত, এমনটাই অভিযোগ। এবং আদতে সে সৌম্যনাথ পণ্ডিত হাসপাতালের অস্থায়ী কর্মী ছিল, কিন্তু তার বিতরণ ক্ষেত্র ছিল এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি, গাইনি ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অবাধ দেখা যাচ্ছিল এই অমিত মল্লিকের, এবং তার কাছে পোশাক রাখা ছিল। এবং এই যে তাকে যখন গত 1 বছর আগে বহিষ্কার করা হয়, এই দালাল চক্রের সঙ্গে সরাসরি যোগ থাকার কারণে তাকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু সেখানেও সে থেমে থাকেনি। তারপরে এনআরএস হাসপাতালে সে একটা চাকরি বাগায় এবং সেখানে এখানেই প্রশ্ন, এটাও তো তদন্ত হওয়া উচিত। যাকে এসএসকেএম থেকে বহিষ্কার করা হলো তাকে আবার এনআরএসে কি করে নেওয়া হলো? নিঃসন্দেহে। এবং সেখানে বেসরকারি যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ ডিআরএস এর যে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে এই অমিত মল্লিক যোগ দিয়েছিল, অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং কিভাবে গতকাল যেভাবে সে ঢুকেছিল, গত পরশু দিন যেভাবে হাসপাতালের ভেতরে ঢুকে এই নাবালিকাকে ভুল বুঝিয়ে যেভাবে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেছিল, এবং ট্রমা কেয়ার সেন্টারে যেখানে কারোর ঢোকার নিয়ম নেই, সেখানে কি করে সে ঢুকলো, কি করে ভেতরে শৌচাগার সে ব্যবহার করলো কি করে, সেই প্রশ্নটা উঠছে। এবং সেই কদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে? যত দ্রুত সম্ভব রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এমএসডিটি বা সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভবত আজকে সন্ধ্যের মধ্যেই সেই রিপোর্ট পৌঁছে যাবে সল্টলেক স্বাস্থ্য ভবনে। অয়ন, বেশ। বেঙ্গালুরুতে বাংলার মহিলার গণধর্ষণ। বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই বেশ কয়েকজন গণধর্ষণের অভিযোগ, 4 জন গ্রেফতার। কর্ণাটকের বেঙ্গালুরু মঙ্গলবার রাতে এখানকার গ্রামীণ এলাকায় বেলঘরিয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন বেলঘরিয়ার ওই মহিলা, সঙ্গে থাকেন স্বামী, 2 সন্তান এবং এক মহিলা। বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল। মঙ্গলবার রাত তখন 9:50। মহিলার বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী। নিজেদের পুলিশের ইনফরমার বলে পরিচয় দেয়। অভিযোগ, দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে 5 জন। একটি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায়, সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 2টি মোবাইল ফোন এবং 25,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতেই পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। Based on the call what we received at 12:39 in the night, the senior most officers and the local officers, we have arrived there and attended to this particular case. Essentially it's a case of gang rape along with dacoity as well. Based on the gravity of this particular case, immediately we have ensured that a DSP rank officer is drawn for this particular investigation. Total 5 people who had come to this particular site when this offence happened. We have formed 3 special teams under the inspector of each police station in the Nirmangala subdivision. গণধর্ষণের অভিযোগে মিঠুন, কার্তিক, নবীন এবং গ্লেন নামে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে মিঠুন মহিলার পূর্ব পরিচিত। The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9:50 to 12:30 in the night, last night. So we need to interrogate them in depth. ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನ್ ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ. ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು কোর্টನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು। যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে।
যারা ভাই বোনের সম্পর্কে বিশ্বাস করেন না, কিছু পিচাস, কিছু পশুবৃত্তি বা অসুরবৃত্তি মনোভাবের মানুষ, তাদের এই সমাজে থাকা উচিত না। আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের দেবে। একজন মহিলার একমাত্র পরিচয় তিনি একজন মহিলা, তিনি বাঙালি কিংবা তিনি হিন্দিভাষী এটা হতে পারেন। একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, ঘৃণ্য ঘটনা, যারা অপরাধী আছে তারা শাস্তি পাবেন। কামদুনির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে না। নিউজ 18 বাংলা।